ওনারা বলেছে এটা সেলফ ডিফেন্স, তাই মামলা টামলা কিছু হয়নি। ভেতরে চলো। তোমাকে খুবই বাজে লাগছে। নিজের বাবাকেই আমি গুলি করেছি, বুঝতে পারছি না কি হলো। তুমি যদি গুলি না করতে তাহলে উনি তোমাকে মেরে ফেলতো। আসলে এটা কিন্তু আরো অসাধারণ গল্প হতে পারত। আরো একটা খারাপ খবর আছে। গ্যাসের লাইন কেটে দিয়েছে। আমাদের বাড়িতে কাল হামলা হয়েছিল, মেয়েতে মারা গেছে। কিভাবে মারা গেছে? মানুষ কিভাবে মারা যায়? গুলি লেগে মারা গেছে। আমার সাথে দেখা না হলেই হয়তো এটা হতো না। মানে বুঝতে পারছি না কেন। ও এটা কেন হলো? আই মিন সবসময় কেন ভালো মানুষগুলোর সাথে এমনটা ঘটে বলো তো? কারণ এই দুনিয়া এমনই জায়গা আয়েশা, খারাপ লোকেরা লড়াই করছে আর নিরাপরাধরা মারা যাচ্ছে। কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। আমি আর নিতে পারছি না মুস্তাফা। এত মৃত্যু, এত যন্ত্রণার সহ্য করতে পারছি না। আমাকে এখন যেতে হবে। কোথায়? জানা যায়। ঠিক আছে। গতরাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ইসমাইল কারাইলের জানাজা আজ বিকেলে বেশ চুপচাপ আর নীরবেই অনুষ্ঠিত হয়েছে। এই জানাজায় ওনার ছেলের অংশগ্রহণ না থাকা এবং লোকজনের উপস্থিতি কম থাকার বিষয়টি দর্শকদের নজর এড়ায়নি। ইসমাইল কারাইলের জন্য কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান ছিল না। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার দলের কোনো সদস্যই এই জানাজায় অংশ নেননি। পরবর্তী সংবাদে যাচ্ছি। আন্ডারওয়ার্ল্ডের বিখ্যাত ব্যক্তিত্ব আলী কামাল পপুলার এবং তার সাথে আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওনাকে সবাই ক্ষমা করে দিন। ক্ষমা করলাম। ওনাকে ক্ষমা করেছেন? ক্ষমা করলাম। ওনাকে ক্ষমা করেছেন? ক্ষমা করলাম। মৃতের রুহের মাগফিরাত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা ফাতিহা পড়ুন। আমিন। এবার আসুন। আল্লাহকে জান্নাতবাসী করুক। ধন্যবাদ। আপনাকেও খুব পছন্দ করত। প্রথম সাক্ষাতের কথা বলতে গিয়ে চোখ জলজল করছিল, সারা রাত ঘুমাতে দেয়নি। আপনার কথা বলেই চলল। আমাদের যদি দেখা না হতো। এটা আপনার দোষ না, নিয়তি। আমার সমবেদনা রইল। ধন্যবাদ। সমবেদনা জানাচ্ছি।
আপনাকে অনেক কিছু বলার আছে বাড়ি সাহেব। আমি সতর্ক করেছিলাম, এই পথ ছাড়তে বলেছিলাম, এই রক্তক্ষয়ী লড়াই থেকে সরে আসতে বলেছিলাম। সত্যি আমি দুঃখিত। আপনি দুঃখিত? এতটুকুই? ওই ছেলেটা আপনার সাথে সম্পর্ক শেষ করতে গিয়েছিল, কিন্তু আমাদের ছেড়েই চলে গেল। আপনি কেন করছেন এসব? এটাই আমার নিয়তি। নিয়তি? শুধু নিয়তির দোহাই দিয়ে আপনি পার পেতে পারেন না। আপনার প্রতি আমার পরামর্শ, একটু ঠান্ডা মাথায় বসে এটা ভাববেন যে আমার ভুলটা কোথায়। বাহারি সাহেব, আপনি কি বুঝতে পারছেন যে শুধু নিরীহ লোকদেরই রক্ত ঝরছে? বাবা, চাইলে এখন আমরা যেতে পারি। উনিও খুব কষ্ট পাচ্ছেন। ওনার কষ্ট পাওয়াই উচিত। তুমি দেখেছো তাই না? তাকে বেয়ারিশের মতো কবর দেওয়া হয়েছে। ঠিক আছে, সে একজন ইউজলেস মানুষ ছিল, কিন্তু সে এটা ডিজার্ভ করে না। আমি কি এটা ডিজার্ভ করি? তুমি কি ডিজার্ভ করো? ওনাকে ট্র্যাপে ফেলার কথা ছিল, কিন্তু তুমি তাকে গুলি করেছো, মেরে ফেলেছো। ফেরিহা, চলো ভেতরে বসে। এসো। তুমি কি খুব রেগে আছো? আমি কি বলবো বুঝতে পারছি না। আমি এটা বাধ্য হয়ে করেছি। হ্যাঁ, ঠিক। হয়তো এটাই ভালো হয়েছে ভাইয়া। আমরা তার জীবিত থাকা অবস্থায় কোনো বেনিফিট দেখতে পাইনি, হয়তো মৃত্যুর পর দেখতে পাবো। হ্যাঁ বাবা, বলো। হ্যালো বাবা, কাল রাতে তোমাকে আমরা টিভিতে দেখেছি। কি দেখেছো তুমি? তুমি গুলি করছিলে। হ্যাঁ হ্যাঁ বাবা, শোনো, তুমি যা ভাবছো তা না, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। তুমি আমার কাছে আসবে, তাই না? ওহো বাবা, তুমি কি ভুলে গেছো আদালত যে আমাদেরকে দেখা করতে নিষেধ করেছে? না হলে আমাকে কেউ আটকে রাখতে পারতো। মায়ের সাথে আমি কথা বলেছি, সে পারমিশন দিয়েছে।
10 মিনিটের জন্য এসে দেখে যাও, এরপর চলে যাবে। 10 মিনিট? আমি 10 সেকেন্ডের জন্য হলেও আসবো। আমি আসছি, এখনই আসছি। আমি এখন সিনানের কাছে যাচ্ছি। ওর সাথে একবার দেখা করতে পারলে ভালো লাগতো। ঠিক আছে, চলো একসাথে যাই। না থাক, তোমরা বাবা ছেলে অল্প সময়ের জন্য দেখা করবে, আমি তাহলে আজকে না যাই, পরে দেখা করব। ওকে, চলো বের হই। ঠিক আছেন আপনি? ঠিক আছে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। মৃত্যুর আগে এই লোক আমাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু পারেনি। আপনি কি জানেন? না, কিসের ব্যাপারে? সেমার ব্যাপারে। কিছু বলেনি। লোকটাকে বিনা কারণে দোষারোপ করেছি। আমাকে এটুকু বলেছিল যে তোমার উপর সে রাগ করেনি। সেমা আর তোমার ব্যাপারেও পজিটিভ ছিল। এটা হলো নশ্বর পৃথিবী। আজকে আছো তো কালকে নেই। ঠিক তাই, জীবনটা ছোট, সবাইকেই যেতে হবে। এই দাঁড়াও 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 দাঁড়াও, আমি দেখছি। ওয়েলকাম, সমবেদনা জানাচ্ছি। রেবেকা, তুমি বাচ্চাটাকে এসব কেন দেখতে দিয়েছো? কেন দেখতে দিয়েছো? আমি কিভাবে জানবো যে তুমি আর তোমার বাবা টিভিতে লাইভ শুটিং করছো? টিভি অন করলাম আর দেখতে পেলাম। শোনো, সামান্যতম ভুল করলেও আমি কমপ্লেইন জানাবো। 10 মিনিট সময় আছে। তোমার কি কোনো বিবেক নেই? তোমার জন্য নেই। বাবা, তুমি কেমন আছো? এই তো বাবা, আমি ভালো আছি। টিভিতে ওটা কি দেখাচ্ছিল বাবা? শোনো বাবা, এর কোনো কিছুই আসলে রিয়েল না। এটা জাস্ট একটা ফান, একটা গেম। তুমি মিথ্যা বলছো। তোমাদের একা ছেড়ে দিচ্ছি। তোমার হাতে কিন্তু আর 9 মিনিট সময় আছে। এসো বাবা, এসো। বাবা, আপনার কি ক্ষুধা পেয়েছে? কিছু বানিয়ে দেব? মেয়েদের মৃত্যুর পর থেকে উনি একটা কথাও বলেননি। আমি কিন্তু আসলেই ভয় পাচ্ছি। দেখো একবার ঘরবাড়ির কি অবস্থা করেছে তারা।